হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় এসেছি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কিসের জন্য ভিডিওটা করছি। তো হ্যাঁ, আজকে বর্ধমানেশ্বরে জন্মদিন, যেহেতু আমার বাড়ি বর্ধমানে, সেই জন্য বর্ধমানেশ্বরকে খুব ভালোভাবেই চিনি। অনেকজনা বর্ধমানেশ্বর হিসেবে চেনে, অনেকজনা মোটা শিবতলা হিসেবে চেনে। তো আমি প্রত্যেক বছরই দেখতে আসি। তো আজকে অন্য জায়গা থেকে দেখছি, কারণ আমি বৌদি আর ইহানে এসেছি সেই জন্য। আর ওনারা এই থিমটা করেছিল, সেজন্য বলছিল একটু ভিডিও করতে। তো এটার জন্য একটু ভিডিও করলাম। থিমটা খুবই সুন্দর হয়েছে, নতুনত্ব। ভোলা বাবার ফুচকা স্টল। তো অনেক রকম থিম করেছে, অনেক বাজনা বক্স সব কিছুই যাচ্ছে, আর সেগুলো দেখছি আমরা। আর ইহান যেহেতু একটু বাজনা পছন্দ করে, ও বক্স ভালোবাসে, মানে গান শুনতে খুবই ভালোবাসে, সেই জন্য অনেক সকালেই উঠে গেছে। ওকে বলে রেখেছিলাম যে যাবো নিয়ে, সেই জন্য তাড়াতাড়ি উঠে আমাকে নিয়েই এসেছে। তো ঠিক সেভাবে আসার ইচ্ছা ছিল না আর, কিন্তু ওর জন্য আমাকে আসতেই হয়েছে। আর দেখতেই পাচ্ছ কত লোক, শয়ে শয়ে লোক, যেরকম তারকেশ্বরে প্রত্যেক দিন যায় এই শ্রাবণ মাসে। আর আমাদের এখানে এই 24শে শ্রাবণ সবাই জল আনতে যায়, আর 25শে শ্রাবণ জল ঢালে বাবার মাথায়, জল নিয়ে ঢোকে, আর সেটাই সবাই দেখে। অনেক মানুষ দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কম মানুষ ছিল, বেশি মানুষ আছে কার্জন গেট ওইখানটায়, কারণ ওখানটায় মেন, ওখানটা দিয়েই ঢোকে, তো সেই জন্য ওখানটা ভিড় বেশি থাকে। সেই জন্য ভিড়েতে যায়নি, যেহেতু বাচ্চা ছেলে ছিল, সেই জন্য আমরা একটু ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কত রকম থিম বানিয়েছে, যেহেতু ওখানে ভিড়গুলো একটু একটু করে ছাড়ছে, আর এখানে আস্তে আস্তে আসছে, সেই জন্য অতটা ভালোভাবে যাচ্ছে না। অনেক জায়গা থেকেই আসে বর্ধমানেশ্বরে জল ঢালতে, আমাদের বর্ধমান থেকেও যেমনি যায়, অনেক জায়গা থেকে আসে। আর সেগুলোই দেখছি এক একটা ব্যানার, গাড়ির সামনে ব্যানার দেওয়া থেকে, আর সেই ব্যানারে লেখা থাকে যে কোথা থেকে এসছে। এটা আমাদের বর্ধমানেরই কোথাও হবে হয়তো, আজিজ বেগম, আমি ঠিক জানি না কোন জায়গাটাকে বলে। এইগুলো হচ্ছে ওদের ওখানকার। আর এগুলোতে সব বক্স আছে, বক্সগুলো আগে যাচ্ছে, আর মানুষগুলো তো হাঁটতে পারছে না, কারণ কাটোয়া থেকে বর্ধমান আমাদের অনেকটা দূর, আর সেখান থেকে বর্ধমানেশ্বর তো ভেতর দিয়ে যেতে হবে, সেই জন্য ওদের পা আর চলছে না, সবাই আস্তে আস্তে হাঁটছে। আর স্বাভাবিক সারা রাত হাঁটার পরে সকালবেলা পায়ের অবস্থা একদমই ভালো থাকে না। ওরা সারা রাত জল তুলে কষ্ট করে হাঁটে, আর সেগুলো আমরা সকালবেলায় দাঁড়িয়ে দেখছি। মানে দাঁড়িয়ে দেখতে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু ওদের হাঁটতে কিন্তু এক ফোঁটা কষ্ট হচ্ছে না। বাবার আশীর্বাদ না থাকলে কোনোদিনই এটা সম্ভব নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হাসাহাসি করছিলাম আমরা। আর তার মধ্যে ইহানকে অনেকজনা ফুটি, মাজা, চকলেট দিয়ে গেছে, যেহেতু ও বাচ্চা ছেলে, আর ও তো ধৈর্য নেই, একটু নাচছে, একটু দাঁড়াচ্ছে, বসছে, এই করছিল। অনেক মানুষ গাড়িতে বসেও যাচ্ছে, কারণ তারা হয়তো আর পারছে না, সেজন্য। আবার অনেক মানুষ হাঁটতে পারছে না, কিন্তু তাও হলেও কষ্ট করে বাবার নাম নিয়ে এগোচ্ছে। আর দেখো কত মেয়ে গেছে, মানে এগুলো দেখে ভাবি যে হয়তো কত পায়ে ব্যথা করে, কিন্তু তাও ওরা পা ফেলে এগোচ্ছে। অনেক চেনা মানুষ দেখতে পাচ্ছি, অনেক অচেনা মানুষ দেখতে পাচ্ছি, সবাই আস্তে আস্তেই হাঁটছে, যেহেতু ওরা পারছে না, সবাই খালি পায়ে, কেউ কেউ জুতো পরেও গেছে। সাধারণত তারকেশ্বরে আমরা দেখেছি জুতো পরে যায় না, কিন্তু এখানে অনেকজনা জুতো পরেও যাচ্ছে। আর এইখানে দেখো, এটা প্যারেড করেছে নতুন, ভালো লাগলো। অনেকজনা ডিজে নিয়ে, বক্স নিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে প্যারেড করেছে, আর সবই বাচ্চা বাচ্চা। ভালো লাগছে, বাচ্চা বাচ্চা মেয়েদের কী সুন্দর বাজাচ্ছে। আর যখন আমরা এনসিসি করতাম তখন আমরা এগুলো করতাম, তখন ভালো লাগতো। তখন তখন মনে হতো যে হ্যাঁ, আমরাও কোথাও যাব বা কিছু, কিন্তু যাওয়াটা কোনো দিনই সম্ভব হয়নি। আর এখন কিছু হলেই তো বক্স থাকবেই। এখানেও বক্স আছে, কিন্তু ওটা হয়তো আগে প্যারেড অ্যাড করেছিল। হঠাৎ করে দেখছি চেনা মানুষের মুখ, হ্যাঁ দূর থেকে ঠিকই দেখেছি। আর ও এসে ইয়ানকে কোলে নিল, কোলে নেওয়ার জন্য এসেছে। ওর পাড়ার সব দাদারা গিয়েছিলো, আর এই দাদাগুলো মোটামুটি দাদারা আমাকে চেনে, আর আমিও তাদেরকে চিনি, খুব একটা ভালো চিনি বলতে পারবো না, মুখ চেনা, কিন্তু যেভাবে তাকিয়ে দেখছিলো মনে হচ্ছিলো কোনো গ্রহ থেকে আমি টপাস করে এখানে পড়ে গেছি। জানতাম না যে ওর সাথে দেখা হয়ে যাবে। মনের ইচ্ছা থাকলে সবই হয়, আর সবথেকে বড় ইচ্ছা হচ্ছে ভগবানের। হয়তো আজকে ইচ্ছা ছিল ভগবানের আমার সাথে দেখা করিয়ে দেওয়ার। ওর আঙ্কে পেয়ে কোলে উঠে গেছে, তখন আর আমাদেরকে চেনে না। আর ও যেহেতু আগে আগে নিয়ে যাচ্ছিলো, যেহেতু ওর কোলে চেপে গেছে, ওর কান্না নেই, কিচ্ছু নেই, আর ওকে তো একদমই ভয় পায় না। তো
তো আমরা ওদের সাথে একটুখানি এগিয়ে যাব, দেন বাড়ি চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ওয়েট করব না, দাঁড়াবো না, কারণ রোদ উঠে গেছিলো আর প্রচণ্ড গরমও লাগছিলো, আর আজকে গরমও ছিল। তো সেই জন্য একটু হেঁটে এলাম ওদের সাথে। ইহান একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল, বলেছিল যে আমি একটুখানি হাঁটবো ওদের সাথে। এটা হচ্ছে ওদের বাঁক, এই বাঁকেতে জল আছে, গিয়ে বাবার মাথায় ঢালবে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে হেঁটে হেঁটে ভিডিও করতে খুব একটা কমফোর্টেবল লাগে না, লজ্জা লাগে, কারণ সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, তো সেই জন্য। আর এই যে সামনে যে দাদাটা যাচ্ছে, এই দাদাটা খুব ভালোভাবে চেনে, আর খুবই ভালো দাদাটা। আর দেখো কেমন নাচছে, মানে এরা যে হেঁটে এসছে কেউ বলবে না এরা হেঁটে হেঁটে আসছে, তাও এদের নাচ বেরোচ্ছে। কী করে বেরোচ্ছে জানি না, নাচতে ইচ্ছাও করছে, এদের পায়ে ব্যথা নিয়ে, হাতে ব্যথা নিয়ে। তো দেখো, আর এখানে ওই ইহানকে নামিয়ে দিল, যেহেতু আমরা এই গলিটা দিয়ে চলে যাব, আমাদের বাড়ি যেতে তাড়াতাড়ি হবে, ও নামিয়ে দিয়ে চলে গেল ওদের। আরও পিছনে অনেক গাড়ি আছে, অনেক লোক আছে, কারণ এখনও পর্যন্ত ওরা এসে পৌঁছাতে পারেনি, কারণ রাস্তায় তো অনেক জ্যাম থাকে, আর এত বড় বড় গাড়িগুলোকে ঢুকিয়ে দিয়ে আরও রাস্তা জ্যাম হয়ে গেছে। আর তার মধ্যে মাঝখানে তো টোটো, গাড়ি, বাইক সব কিছুই আছে, সেজন্য আরও ওদের অসুবিধা হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। যেহেতু একটু একটু রোদ ছিল, একটু একটু ওয়েদার ভালো ছিল, সেজন্য হয়তো কষ্টটা একটু কম হলেও হতে পারে। আর বাবার কাছে যাচ্ছে, বাবা তো একটু পরীক্ষা নেবেই। তো দেখো আবার একটা গাড়ি আসছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।